नमस्कार बंधुरा योर पाठशाला यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। पश्चिमबंग स्वास्थ्य विभागेर पक्ष थेके आबारो नतून नियोग विज्ञप्ति प्रकाशित हयेछे और एखाने 9 धरनेर भिन्न भिन्न पोस्टे नियोग करा हच्छे। प्रत्येकटी पोस्टेर एगेनेस्टे एकाधिक करे शून्यपद रयेछे और आजकेर এই ভিডিওতে আমরা দুটি বিজ্ঞপ্তি কভার করব। প্রথম বিজ্ঞপ্তিতে আমরা 8 ধরনের ভিন্ন ভিন্ন পোস্ট পেয়ে যাব এবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আরও একটি নতুন ভিন্ন পোস্টের বিজ্ঞপ্তি আমরা আজকের ভিডিওতে কভার করব। এক্ষেত্রে আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সরাসরি এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। তো এটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে, ওয়ার্ক ইন ইন্টারভিউটি কোথায় অনুষ্ঠিত হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন সরাসরি আর দেরি না করে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। আর প্রথম বিজ্ঞপ্তিতে আমরা বলেছিলাম যে 8 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো 8 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখুন পিআর সাপোর্ট, এক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে। 10,000 টাকা পার মান্থ বেতন পাবেন এবং এক্ষেত্রে এজ লিমিট 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর কোয়ালিফিকেশনের ক্ষেত্রে PR support should be a person preferably suffering with or recover from the disease hepatitis B or hepatitis C with a minimum HS অর্থাৎ 12 level education। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পাস করতে হবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। ওয়ার্কিং নলেজ কিন্তু ইংরেজিতে থাকতে হবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ এইগুলি জানলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। 100 নম্বরের স্কেল অফ স্কোরিংয়ের উপরে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। বিভাজনটি একবার ভিডিওর প্রত্যেকটি পোস্টের এগেনেস্টে দেওয়া আছে, সেটি একবার ভালো করে দেখে নেবেন। 7 নম্বর পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট মাল্টি রিহেবিলিটাইজেশন ওয়ার্কার। এক্ষেত্রে 6টি শূন্যপদ রয়েছে। 18,000 টাকা পার মান্থ বেতন পাবেন। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। আর কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন হসপিটালে আপনাদের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এবং টোটাল 50 নম্বরের উপরে নম্বর বিভাজন রয়েছে, সেটি একবার ভালো করে আপনারা দেখে নেবেন। এবার আসুন আমরা 6 নম্বর যে পোস্টে নিয়োগ করা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। এক্ষেত্রে কিন্তু 13,000 পার মান্থ বেতন পাবেন। 21 থেকে 40 বছর বয়স আপনারা আবেদনের সুযোগ রয়েছে। আর এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ANM অথবা JNM কোর্স আপনি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে এবং সেটি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্টার থাকলে আবেদন করতে পারবেন। লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই আবেদনের সুযোগ থাকছে। পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে মেডিকেল অফিসার। এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে কিন্তু 60,000 টাকা পার মান্থ বেতন পাবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন MBBS ফ্রম MCI রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ এবং অবশ্যই সেটি আপনার ডিগ্রিটি রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, এই যোগ্যতা কিন্তু আপনাদের থাকতে হবে। পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে আবার মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু AFH এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। 2টি শূন্যপদ, বেতনক্রম একই রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও কিন্তু একই রকম আপনার কোয়ালিফিকেশান ফুলফিলমেন্ট করতে হবে। পরবর্তী যে পোস্টে অ্যানেস্থিওলজিস্ট নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে 65,000 টাকা পার মান্থ বেতন পাবেন। 62 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। MBBS ডিগ্রি ফ্রম MCI রেকগনাইজড ইনস্টিটিউট। আর এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি DNB ডিপ্লোমা ইন অ্যানেস্থিওলজিস্ট এই যোগ্যতা থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। তার সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আপনার রেজিস্টার থাকতে হবে। পরবর্তী যে পোস্টে পেডিয়াট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে 65,000 টাকা পার মান্থ বেতন পাবেন। MBBS ডিগ্রি ফ্রম MCI রেকগনাইজড ইনস্টিটিউশন এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা DNB ডিপ্লোমা ইন পেডিয়াট্রিক মেডিসিনের উপরে কোর্স থাকলে যে কোনো একটি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু 62 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অবস্ট্রেশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে 65,000 টাকা পার মান্থ বেতন পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একই রকম রয়েছে, এটি একবার ভালো করে আপনারা কিন্তু দেখে নেবেন। এই 8 ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই বিজ্ঞপ্তিতে কভার করা হয়েছে। একাধিক শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট থেকে
ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস থেকে 27/12/2023 একদম লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আর এই ধরনের যোগ্যতায় যাদের কোয়ালিফিকেশন ম্যাচিং করছে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের একটু শেষের দিকে আসলে এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সুন্দরভাবে আপনাদের ডাউনলোড করে সমস্ত তথ্য দিতে হবে। আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইত্যাদি যা যা চাওয়া হয়েছে সমস্ত কিছু নিয়ে সরাসরি কিন্তু ইন্টারভিউয়ের দিনে আপনারা উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের ডেট রয়েছে 5/1/2024। এই 11টার মধ্যে কিন্তু আপনাদের এখানে উপস্থিত হতে হবে। সেটি কিন্তু 12টার পরে গেলে আর কিন্তু আপনার সেটি গ্রান্টেড হবে না। এক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান ফিস একটি লাগবে। জেনারেল ক্যান্ডিডেট হলে 100 টাকা আর রিজার্ভ ক্যান্ডিডেট 50 টাকা। সেটি কিন্তু অবশ্যই ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট এর ফেভারে কিন্তু ডিমান্ড ড্রাফটটি আপনাকে কাটতে হবে। আর ওয়ার্ক-ইন ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে কোথায়? এই যে অ্যাড্রেসটি আপনাদের আগে উল্লেখ করলাম এখানে COMS ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট 5/1/2024 এই গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যারা আবেদন করতে চান অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি নিয়ে উপস্থিত হবেন। সমস্ত এডুকেশন টেস্টিমোনিয়াল সেলফ এবং অ্যাটাস্টেড সহ যাবেন। আসুন আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখে নিই। বন্ধুরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই দ্বিতীয় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে 29/12/2023 এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যার মেমো নম্বর স্ক্রিনে শো করছে। আর এখানে সরাসরি আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। এখানে একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরির ক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। 17,000 টাকা পার মান্থ বেতন পাবেন। আর এই পোস্টের ক্ষেত্রে আবেদন করার জন্যও কিন্তু এখানে আপনার এই যে অ্যাপ্লিকেশান প্রোফর্মাটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আপনাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। আর এখানে আপনার এই পোস্টে কিন্তু 17,000 টাকা বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই এই যে নির্দিষ্ট দিনে কিন্তু উপস্থিত হয়ে এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। সমস্ত এখানে অ্যাটাচ কপি আপনি নিয়ে যাবেন। সেখানে কিন্তু এডুকেশন টেস্টিমোনিয়াল সহ সেটি 9/1/2024 11:30 থেকে ওয়ার্ক-ইন ইন্টারভিউটি কিন্তু শুরু হবে। অর্থাৎ এই নির্দিষ্ট টাইমের আগেই কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে। সেটি কোথায় অনুষ্ঠিত হবে? ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ডায়মন্ড হারবার সাউথ 24 পরগনা সেখানে কিন্তু উপস্থিত হতে হবে। তো এই দুটি বিজ্ঞপ্তি মিলে 9 ধরনের শূন্য পোস্টে নিয়োগ করা হচ্ছে। একাধিক শূন্যপদ রয়েছে। সুতরাং যাদের কোয়ালিফিকেশন ম্যাচিং করছে অবশ্যই আবেদন করবেন এবং নির্দিষ্ট সময়ে উপস্থিত হবেন ইন্টারভিউ প্রক্রিয়ায়। তো আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন।